মধ্যপ্রাচ্যের চলমান সংকট এবং উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফলে শান্তিবাদী অবস্থান থেকে সরে এসেছে জাপান। এবার সরাসরি সামরিক শক্তি নির্ভর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে সানায়ে তাকাইচির দেশটি। সেই সঙ্গে ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার স্বার্থে বড় ধরনের পরিবর্তনের কথাও চিন্তা করেছে টোকিও। জাপানের এমন 180 ডিগ্রি ঘুরে যাওয়া নীতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম শান্তিবাদী অবস্থান থেকে সরে এসেছে জাপান। প্রাণঘাতী অস্ত্র রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে টোকিও। 21 এপ্রিল প্রধানমন্ত্রী সানায়ে তাকচির মন্ত্রিসভা এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে, যার ফলে এখন থেকে যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ জাহাজের মতো সমরাস্ত্র বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি করতে পারবে সূর্যোদয়ের দেশ জাপান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই নীতি পরিবর্তনের ঘোষণা দেন। তাকাইচি জানান, ক্রমবর্ধমান গুরুতর নিরাপত্তা পরিস্থিতিতে একক কোনো দেশই এখন আর নিজের শান্তি ও নিরাপত্তা একা রক্ষা করতে পারছে না। নতুন এই সংশোধনীর ফলে নীতিগতভাবে সব প্রতিরক্ষা উপকরণ হস্তান্তর করা সম্ভব হবে। তবে তিনি স্পষ্ট করেন যে জাপানি অস্ত্র কেবল সে দেশগুলোই কিনতে পারবে যারা জাতিসংঘ সনদ অনুযায়ী তা ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। জাপানি সংবাদ মাধ্যম আসাহি ও চুনিচির প্রতিবেদন অনুযায়ী জাপানের এই নীতি পরিবর্তন প্রতিরক্ষা বাণিজ্যে এক নতুন যুগের সূচনা করবে। 1967 সালে প্রণীত ও 1976 সালে কার্যকর হওয়া পূর্ববর্তী নীতিতে জাপানের সামরিক রপ্তানি কেবল নজরদারি ও মাইন অপসারণের মতো অপ্রাণঘাতী সরঞ্জামের মধ্যে সীমাবদ্ধ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে অন্তত 17টি দেশ সরাসরি জাপানের তৈরি সমরাস্ত্র কেনার সুযোগ পাবে। এই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া। এরই মধ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে 700 কোটি মার্কিন ডলারের একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি করেছে জাপান। এই চুক্তির আওতায় মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ অস্ট্রেলিয়া নৌবাহিনীর জন্য 11টি যুদ্ধজাহাজ তৈরি করছে, যার মধ্যে প্রথম 3টির কাজ সফলভাবে শেষ হয়েছে। মূলত এই ধরনের বড় বৈশ্বিক চুক্তির পথ প্রশস্ত করতে শান্তিবাদী নীতি থেকে সরে এসেছে জাপান। তবে জাপান সরকার জানিয়েছে, যেসব দেশে বর্তমানে যুদ্ধ চলছে সেখানে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে এখনও বিধিনিষেধ বহাল রাখা হবে। তবে জাপানের জাতীয় নিরাপত্তার স্বার্থে বিশেষ পরিস্থিতিতে এই নিয়মে ছাড় দেওয়ার সুযোগ রাখা হয়েছে। সামরিক বিশ্লেষকদের ধারণা, জাপানের এই পদক্ষেপ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনীতি ও সমরাস্ত্রের বাজারে বড় ধরনের প্রভাব ফেলবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।